বদ্রীনাথের তুষার ধস থেকে উদ্ধার ৩২ জন, এখনও আটকে ২৫ জন শ্রমিক। ওই ৫৭ জন শ্রমিক একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। প্রবল তুষার ধসে আটকে পড়েছিলেন তারা। অবশেষে উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ এলাকায় আটকে পড়া ৩২ জন শ্রমিককে উদ্ধার করল জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রবল তুষার ধসে আটকে পড়েছিলেন ৫৭ জন শ্রমিক। অবশেষে উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ এলাকায় তুষারবন্দি ৩২ জন শ্রমিককে উদ্ধার করল জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও আটকে রয়েছেন ২৫ জন। জানা গিয়েছে ওই ৫৭ জন শ্রমিক একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইডের কাছে বরফ সরানোর কাজ করছিলেন তারা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে। তার জেরে সেনার এগোনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সেই রাস্তার বরফ সরানোর কাজে ব্যস্ত ছিলেন ৫৭ জন শ্রমিক। মানাগ্রাম এবং মানা পাসের মাঝামাঝি আচমকাই ধস নামে, তাতেই আটকে পড়েন ওই শ্রমিকরা। প্রাথমিকভাবে অবশ্য বরফের বন্দিদশা থেকে বেরিয়ে আসেন ১০ জন শ্রমিক, কিন্তু বাকিদের উদ্ধার করা যাচ্ছিল না। বাড়ছিল উৎকণ্ঠা। একযোগে উদ্ধার কাজ চালিয়ে যায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজে সামিল হয় আইটিবিপি এবং বিআরও। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি লেখেন, তুষার ধসে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে গিয়েছেন। অত্যন্ত দুঃখের খবর। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। ভগবান বদ্রী বিশালের কাছে প্রার্থনা করি সকলে যেন নিরাপদে থাকেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখতে দেখা যায় উত্তরাখণ্ডের চামোলিতে ধস নামার ঘটনায় পুষ্কর ধামি ডিজি আইটিবিপি, ডিজি এনডিআরএফের সঙ্গে কথা বলা হয়েছে। দুর্ঘটনায় আটকে পড়া মানুষদের নিরাপদভাবে উদ্ধার করাটা আমাদের কর্তব্য।